ওভাল, ঠিক আছে? গোল ফেস হলে একরকম আইব্রো হবে, আর ওভাল শেপের ফেস হলে আরেক রকম আইব্রো হবে, ঠিক আছে? যদি কারোর মুখটা গোল হয় তখন আইব্রোজের শেপটা কিন্তু মাউন্টেন হবে, আর যদি কারোর শেপটা তোমার ওভাল শেপ হয় তাহলে কিন্তু আইব্রোজের শেপটা রাউন্ড হবে। তো এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে কেন ম্যাডাম ওভাল শেপে কেন আমি রাউন্ড করব? ওভাল শেপে যদি আমরা রাউন্ড শেপ না দিই, যদি আমরা মাউন্টেন শেপ দিই তাহলে মুখটা আরো লম্বা দেখাবে, ঠিক আছে? আর গোল মুখে যদি আমি রাউন্ড শেপ মাউন্টেন শেপ না দিই, যদি রাউন্ড শেপ দিই মুখটা আরো গোল দেখাবে। বুঝতে পেরেছো? তাহলে এই প্রথমেই আমরা ফেস কাটিংটা দেখে নিয়ে তারপরে আইব্রোতে আমরা স্টার্ট করব। তা আইব্রো স্টার্ট করতে গেলে আইব্রো করার যে ফর্মুলাটা কি হচ্ছে, প্রথমেই শুরু করব আমি টিপ অফ দ্য পয়েন্ট থেকে মিডল অফ দ্য পয়েন্ট, তারপরে কোথায় যাব? মিডল অফ দ্য পয়েন্ট থেকে এন্ড অফ দ্য পয়েন্ট, উপরেরটা। যখন নিচেরটা করব, নিচেরটা চলে আসছে এন্ড অফ দ্য পয়েন্ট থেকে মিডল অফ দ্য পয়েন্ট। আমি ওপরেরটা করব না, ওপরেরটা করব সামনে দাঁড়িয়ে, আর নিচেরটা যখন করব তখন আমি পেছনে চলে যাব, ঠিক আছে? আর ডান দিকের আইব্রোটা যখন করব দুটোই আমি সামনে দাঁড়িয়ে করব, ওপরেরটাও সামনে দাঁড়িয়ে করব, নিচেরটাও সামনে দাঁড়িয়ে করব। বোঝা গেল? তাহলে কোন ফর্মুলায় আমরা আইব্রো করছি? টিপ অফ দ্য পয়েন্ট থেকে মিডল অফ দ্য পয়েন্ট, মিডল অফ দ্য পয়েন্ট থেকে এন্ড অফ দ্য পয়েন্ট। তারপরে যখন নিচেরটা যাচ্ছি কি করছি? এন্ড থেকে মিডল, মিডল থেকে টিপ। এই ফর্মুলাতে কিন্তু আমরা আইব্রো করব। আর প্রথমেই আইব্রো করার আগে ফেস কাটিংটা দেখে নেব। খুব রেয়ার থাকে যে ওভাল শেপের মুখে মাউন্টেন শেপ দেয়, খুব রেয়ার। ওভাল শেপের মুখে আমরা সব সময় রাউন্ড শেপই দেব, আর গোল মুখে আমরা মাউন্টেন শেপ দেব। এটা কিন্তু মাথায় রেখে তোমাকে আইব্রো করতে হবে। যখনই আমরা আইব্রো করতে বসবো, ক্লায়েন্টের আইব্রোর আমরা ডিসপুটগুলো দেখে নেবো, কি কি ডিসপুট আছে দেখে নেবো, যে কোনো ভেতর থেকে কোনো আইব্রো উঠে গেছে কিনা, ফাঁকা ফাঁকা আছে কিনা। তার লেন্থটা দেখে নেবো, যেমন দেখো ওর লেন্থটা কিন্তু দেখেছো এইখানে এসে সমাপ্ত হয়েছে, এখানে জাস্ট একটা রয়েছে। এটা আমাকে ক্লায়েন্টকে আয়না দিয়ে দেখিয়ে দিতে হবে যে দেখো তোমার কিন্তু এখানে কিন্তু লেন্থটা কিন্তু খুব একটা নেই। হ্যাঁ, নাহলে কি হবে, তুমি যদি তাকে না দেখিয়ে আইব্রো শুরু করে দাও তখন কিন্তু সে উঠে বলবে তুমি আমার লেন্থ ছোট করে দিয়েছো। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো করবো। এখানটাতে আমরা চেপে ধরে রেখে এখানটাকে আমরা কাটবো, যেন কোনো রকমভাবে বেশি না কেটে যায়। ঠিক আছে? এবার টিপ থেকে শুরু করি না, বুঝলে? না, এন্ড থেকে শুরু করবে। আইব্রোটা কিন্তু খুব কম পয়সা, কিন্তু খুব টাকা কাজ আছে অনেক। আইব্রোটাই বেশি টাকা। আচ্ছা, এখানে দেখো দুটো একটা তিনটে কিন্তু রয়েছে, কিন্তু তিনটে যদি আমি তুলতে যাই শুরু হয়ে যাবে। দেখছি আমি কাছে দিয়ে সরিয়ে।
অনেকটা উপরে উঠে যাবে। দেখে নিচ্ছি দাঁড়াও। হ্যাঁ, ফাঁকা হয়ে এটা যাবে ফাঁকা এই হয়ে জায়গাটা, যাবে। হ্যাঁ। এটাও যদি তুলি, টিপটা সরিয়ে দাও। আগে আমাদের একটা সুতোতে 1 বছর চলে যেত, এখন একটা সুতো 2 মাসও যায় না, এত পচা সুতো। হ্যাঁ, কারণ এখন এত বিউটিশিয়ান তো, এবার সবাই সুতো কিনবে, এবার সেটাকে হুম। কোয়ালিটি খারাপ। কোয়ালিটিটাকে খারাপ করে দিয়েছে। আমাদের তো মেয়েরা তাই বলে যে ম্যাডাম একটা সুতো দিয়ে 2-3 জনের বেশি আইব্রো করতে পারি না। খুব বাজে, ফটাফট বুঝে। পার্লারে ম্যাম আইব্রোতে কত টাকা নেয়? আমাদের তো 50 নেওয়া হয়। আমাদের ওখানে নেয় 25 টাকা 30 টাকা। বাড়িতে 30 টাকা, মানে পার্লারে তো নেবেই। পার্লারে 30 টাকা। পার্লারে দেখো 3টে এসি, 6টা স্টাফ। হ্যাঁ, এসি পার্লারে একটু বেশি বুঝতে নেয়। পেরেছো? সব মেনটেন্স, যে চেয়ারটাতে এসে বসছে সেটারও ক্ষয়, মানে লংজিভিটি কমে যাচ্ছে। কলকাতায় কিছু কিছু জায়গায় 70 টাকা করে নেয়। হ্যাঁ, আমাদের রানাঘাটে আবার বেশি নেয়। আমাদের এই পালপাড়ায় 30 টাকা করে নেয়। এখানে কিন্তু এটাই সুতোটা এরকম আছে।